আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, আর ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিয়ে আজকের সাজেশনের ভিডিওটি। দেখো, ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স জি 2 বড় প্রশ্নের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল রিলেশনস। এই সিলেবাসের উপরে যারা পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। তোমরা এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। প্রতি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর তোমরা এছাড়া আরেকটি অপশানেও সাজেশন আপলোড করা হয়েছে, এই ভিডিও ডেসক্রিপশানে আগের সাজেশনের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। কারণ তোমাদের জি পেপারে 3টি অপশান রয়েছে, তার মধ্যে এটি একটি অপশান, আরও 2টি অপশান, তার মধ্যে আমরা 2টি অপশানের নোটস তৈরি করেছি। এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি। তবে তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স থাকে, তাহলে তোমরা আমাদের কাছে অনার্সের পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। অনার্সের তোমাদের 3টি পেপার রয়েছে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। জি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তোমরা 5টি পেপার যদি একসঙ্গে নাও, তাহলে 1100 টাকা মোট পেমেন্ট করতে হবে। এই 1100 টাকায় ফোর্থ সেমিস্টারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তো তোমাদের পড়তে হবে না, পড়ার প্রয়োজন হবে না। আর তোমরা এগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমরা যদি আমাদের উপরে ভরসা রাখতে পারো, তবেই তোমরা নোটস সংগ্রহ করবে। অথবা এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো, অথবা নিজেরা পর্যালোচনা করে তোমরা দেখতে পারো, যেগুলো তোমাদের সুবিধা ভালো মনে হয় সেগুলো তোমরা সেই প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো। 1 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে নয়া উদারনীতিবাদী তত্ত্বের সারবত্তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে কেনেথ ওয়াল্টাজের ধারণা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক উপস্থাপিত নির্ভরশীলতার তত্ত্বের মৌল ধারণা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে একমেরুকরণ এর উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতি পঞ্চশীল চুক্তির নীতিগুলি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, দ্বিমেরুকরণ প্রবণতা কি? আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণ প্রবণতার প্রকৃতি বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, দাতাতের সংজ্ঞা দাও বা দাতাত বলতে কী বোঝো। 11 নম্বর প্রশ্ন, শক্তি সাম্যের সংজ্ঞা দাও, শক্তি সাম্য বজায় রাখার প্রধান কৌশলগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সার্ক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, হ্যান্স জে মর্গেনথাউ এর ধ্রুপদী বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনার ক্ষেত্রে কতটা উপযোগী তা মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলি লেখো। 15 নম্বর প্রশ্ন, কিউবা সংকটের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, ইমানুয়েল ওয়ালার স্টাইন এর ধারণার বিশেষ উল্লেখ সহ বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল বক্তব্যগুলি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের বিচারে ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা ক্যাপলানের ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের অনুশীলনে নারীবাদী দৃষ্টিভঙ্গির উপরে একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। 19 নম্বর প্রশ্ন, নয়া বাস্তববাদের উপরে একটি টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে যৌথ নিরাপত্তার ভূমিকা বিশ্লেষণ করো এবং এর সীমাবদ্ধতা উল্লেখ করো। 21 নম্বর প্রশ্ন, ভারতের অনুসৃত জোট নিরপেক্ষ নীতি বিশ্লেষণ করো। 22 নম্বর প্রশ্ন, ভারত চীন সম্পর্ক তার সাম্প্রতিক প্রবণতার মূল্যায়ন করো। 23 নম্বর প্রশ্ন, জাতীয় শক্তি বা ক্ষমতা বলতে তুমি কী বোঝো? জাতীয় শক্তির উপাদান বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ ও ক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করো। 25 নম্বর প্রশ্ন, শক্তি সাম্যের ধারণাটি ব্যাখ্যা করো। সাম্প্রতিক বিশ্বের রাজনীতিতে এই ধারণার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করো। 26 নম্বর প্রশ্ন, সমসাময়িক বিশ্বায়িত পৃথিবীতে জাতীয় শক্তি বা ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরো। 27 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা কতটুকু সেই প্রসঙ্গে তোমার বক্তব্য উপস্থাপন করো। 28 নম্বর প্রশ্ন, ভারত মার্কিন সম্পর্ক সাম্প্রদায়িক প্রবণতার মূল্যায়ন করো। 19 নম্বর প্রশ্ন, ভারত পাক বৈদেশিক সম্পর্কের তিক্ততার মূল কারণগুলি আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ বৈদেশিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করো। 31 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে উদ্ভূত কোরিয়া সংকট সম্পর্কে তুমি যা জানো লেখো। এই ছিল 31খানা তোমাদের জি পেপারের সাজেশন। যাদের রাষ্ট্রবিজ্ঞান জি রয়েছে, ইন্ট্রোডাকশান টু ইন্টারন্যাশনাল রিলেশনস, এই সিলেবাসের উপরে তোমরা প্রস্তুতি নিতে চাইছো, তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করতে পারো।
আর যদি তোমরা প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে দিলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। এইগুলো পড়লে পরীক্ষায় সব কম পেয়ে যাবে। আর তোমার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স হয় তাহলে প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করবে। বাইরে থেকে নোট সংগ্রহ করলে কোনো সমস্যা হলে কোনো রকমের সহযোগিতা আমাদের কাছে পাবে না। যে নাম্বার থেকে সংগ্রহ করবে সেই নাম্বারেই মেসেজ করতে হবে, তবেই তুমি সেই সমস্যার সমাধান পাবে। আর বাইরে থেকে যদি সংগ্রহ করো বা কয়েকজন বন্ধু মিলে নেওয়ার পরে যদি তোমরা সকলেই প্রশ্ন করো তাহলে কিন্তু তার কোনো রিপ্লাই পাবে না। আর তোমরা কখনোই বাইরে থেকে সংগ্রহ করবে না। আমাদের এই সমস্ত নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়। আমাদের পাশে তোমরা থাকো এবং আমাদের সহযোগিতা করো, তাহলে আমরা তোমাদের জন্য কাজ করে যেতে পারবো। আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমার অর্থ এবং সময় সাশ্রয় হবে। তোমাদের নোট সংগ্রহ করার জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করতে হয় এবং তার জন্য তোমাদের প্রচুর অর্থ ব্যয় হয়। তোমাদের যেমন একটা নির্দিষ্ট ফিজ রয়েছে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা মান্থলি তোমাদের ফিজ দিতে হয়। সেই সঙ্গে যাতায়াত বাবদ তোমাদের খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। সেটা যদি তোমরা হিসাব করতে যাও, অনার্স শুধু তোমার অনার্সের 3টি পেপারের নোটসের জন্যই তোমার 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যাবে, তোমরা যদি সঠিকভাবে হিসাবটা করো। কিন্তু সেখানে আমাদের কাছে অনার্সের 3টি পেপারের জন্য 750 টাকা, জি পেপারের জন্য 200 টাকা এবং এসএসসি পেপারের জন্য 200 টাকা। এই তোমাদের 5টি পেপার রয়েছে 4th সেমিস্টার অনার্সের, তোমাদের মোট 5টি পেপারের জন্য 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমরা যদি চাও আজই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজন ফোনে কথা বলে নাও, তারপর নোটস সংগ্রহ করো। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এইটুকু আমি বলি, যারা নোটস বিগত দিনে সংগ্রহ করেছে তারা জানে। আর যারা তোমরা নতুন, তোমরা অবশ্যই কোনো রকমের কুণ্ঠাবোধ না করে সংগ্রহ করো। তবে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমার হঠাৎ করে তোমার নাম্বারটি অ্যাড হয়ে যায় এবং সেখানে যদি নোটসের কথা বলে, আমি বলবো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসো, সেই নাম্বারটি ব্লক করবে এবং সেই গ্রুপ থেকে বেরিয়ে আসবে। কারণ তোমাকে প্রথমে নানা রকমের প্রলোভন দেখানোর পর কিন্তু তোমার উপরে কিন্তু ফ্রড হবে। তাই তোমরা সেই সব জায়গায় থেকে তোমরা সুরক্ষিত থাকবে। আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের ফোনপে বা গুগল পে নাম্বার। আমাদের অন্য কোনো নাম্বার থেকে তোমাদের ফোন করা হবে না। তোমরা যদি একাধিকবার ফোন করো তাহলে হয়তো সেই নাম্বার থেকে, আমাদের যে অফিসিয়াল নাম্বার সেই নাম্বার থেকে অথবা অল্টারনেটিভ নাম্বার থেকে ফোন করা হতে পারে। তবে তোমরা একাধিকবার ফোন করলে তবেই ব্যাক করা হতে পারে। তাছাড়া আমরা কখনোই কাউকে ফোন বা মেসেজ করবো না, নোটসের কথা আমরা কখনো বলবো না। এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তোমার নোট সংগ্রহ করা না করা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমরা কখনোই আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে বা চ্যানেলে ডেসক্রিপশানে গিয়ে কখনোই বাজে কমেন্টস করবে না, কারণ আমাদের প্রচুর খরচ হয়। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, তার জন্য আমাদের খরচ হয়। কেউ কখনো বছরের পর বছর ফ্রি কাজ করবে না, তুমি নিজেও কাজ করবে না। অতএব বড় বড় কথা বলা খুব কঠিন, খুব সহজ, কিন্তু সেটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন। তাই তোমাদের আমি বলবো আমাদের পাশে থাকো। আমরা তোমাদের জন্যই কাজ করছি। তোমরা যদি আমাদের সহযোগিতা করো তবেই আমরা কাজ করে যেতে পারবো। তাছাড়া আমাদের কাজ করা সম্ভব নয়, কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে, খরচ তোলায় আমাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমরা দামাদামি না করে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো এবং আমাদের সহযোগিতা করো, যাতে পরবর্তীতে তোমাদের ছোটো ভাই বোনদের জন্য আমরা এই কাজ করে যেতে পারি। তোমরা নিশ্চিন্ত মনে ঘরে বসে এই নোট সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। সেই সুবিধাটুকু তোমরা নিজেরা যেমন নিবে, আমাদেরকেও সহযোগিতা করবে, তবে আমাদের এই কাজ করে যাওয়া সম্ভব হবে। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই কাজ করা আর সম্ভব হচ্ছে না, কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে সেই খরচ তোলায় আমাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওতে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে। তাহলে খুব ভালো থেকো এবং এখন থেকেই নোট সংগ্রহ করে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।